হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পের একটু যে ডকুমেন্টস আপলোড ব্যাপারে যে চেঞ্জ হয়েছে সেই ব্যাপারে তোমাদের এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেব। তো আলোচ্য বিষয় আছে সেটাই। তো এখন যে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে বাংলা যুবসাথী যে প্রকল্প সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এখন তোমাদের যে আগে তোমার অরিজিনাল ডকুমেন্টস আপলোড করেছিলে, তো সেটার ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে। এখন তোমাদের যা ডকুমেন্টস আছে সেগুলো অরিজিনাল তোমাদের প্রথমে জেরক্স করতে লাগবে এবং ক্যান্ডিডেট যে আছে তাদের সাইন নিয়ে সেগুলো আপলোড করতে লাগবে। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোডটা, এই যে অপশন দেখতে পাচ্ছ, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড, পিডিএফ অনলি। অর্থাৎ তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সেগুলো জেরক্স, অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড হয় না। তো জেরক্স করার পর সেগুলো সেলফ, অর্থাৎ যে ক্যান্ডিডেট তার দ্বারা এখানে সিগনেচার করিয়ে সেগুলোকে পিডিএফ করে তারপরে তোমাদের আপলোড করতে লাগবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো তোমাদের সেলফ অ্যাটেস্টেড দেওয়া আছে। এখন থেকে যদি তোমরা অরিজিনাল আপলোড করো তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো তাই তোমরা যারা অনলাইনে আবেদন করবে অবশ্যই যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো জেরক্স করার পরে বা ফটোকপি করার পরে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো পিডিএফ করে আপলোড করবে। এবং সেটা অবশ্যই আহ, যে পিডিএফ সাইজ সেটা 300 কেবি এর মধ্যে হতে লাগবে। তারপরে তোমরা আবেদন করবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।